হাই ফ্রেন্ডস, আমি শান্তনু বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনুমান পিজনস কেয়ার। তা আজকের তোমাদের সঙ্গে আমি একটা ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। আমি যেই পদ্ধতিতে পায়রাকে ট্রিটমেন্ট করতে চলেছি, সম্ভবত এইভাবে না করাটাই ভালো। কারণ হচ্ছে এটা আমি মনে করি এরকমভাবে মেডিসিন দিলে পায়রার কাজ খুব ভালো হয়, কিন্তু এটা লাস্ট পর্যায়ের মেডিসিন। তাই আলাদা আলাদা দিলে পায়রার কাজটা হয়তো একটু কম হয়, কিন্তু ভবিষ্যতে গিয়ে অনেক বেনিফিট পাওয়া যায়। কিন্তু যখন খুব গুরুতর ব্যাপার হয়ে যায়, যখন সিচুয়েশান কন্ডিশন হাতের বাইরে বেরিয়ে যায়, তখন গিয়ে এই ধরনের ট্রিটমেন্ট করি আমি। এই যে দেখতে পাচ্ছ লেক্সিন পাউডার আছে, এটা লেক্সিন পাউডার আছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা নিওডক্স ফোর্ড আছে। তা আমি কি করেছি, এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা বাটির মধ্যে দুটো পাউডার আমি ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। দুটোকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব, খুব ভালো অনুপাতে এটা মিক্সিং হয়ে যাবে। তা আমি বন্ধুরা কি বলবো আর তোমাদের, যে নিজের মুখে বলতেও খুব খারাপ লাগছে। পায়রাকে এতটাই বেশি অবহেলা করে ফেলেছি, পায়রা একদম সময় দিইনি, পায়রাকে একদম নজরে রাখিনি, যার ফলে আমার পায়রা ভেতর থেকে খুব উইক হয়ে গেছে। পায়রার অত্যাধিক পরিমাণে ঠান্ডা লেগে গেছে, পায়রার পেটের ডিস্টার্ব হয়ে গেছে, পায়রার ইমিউনিটি পাওয়ার কমে গেছে। তাই এখন আর রাস্টাক্স ব্রাউনিয়া ডালকামারা দিলে কাজ করবে না। কারণ হচ্ছে ওই সব মেডিসিনগুলো 4 থেকে 5 দিন বডিতে অ্যাবজর্ব করতে সময় লেগে যায়। যেহেতু কন্ডিশন সিরিয়াসের দিকে চলে গেছে, এখন আর ওই মেডিসিন দিয়ে সময় নষ্ট করলে হবে না, আগে পায়রাকে বাঁচাতে হবে। তাই এই অ্যাকচুয়ালি পায়রার পেটের ডিস্টার্ব হলে সিআরডির ব্যাপার থাকলে নিওডক্সটা ইউজ করা হয়, আর লেক্সিনটা দেওয়া হয় যদি গুরুতর কোনো ভাইরাস আসে এবং ঠান্ডা অতিরিক্ত পরিমাণে লেগে গেলে তখন। তাই এটা কী করা হয়, নিওডক্সটা সকালে হালকা খাওয়া দাওয়া দেওয়ার পর দিয়ে দেওয়া উচিত, আর বিকালবেলা খাওয়া দাওয়ার পর লেক্সিনটা দেওয়া উচিত। যেহেতু আমি সেইভাবে সময় পাই না আমার কর্মের ক্ষেত্রে, তাই এই দুটোকে একসঙ্গে মিক্স করে দিচ্ছি। এই দুটো একসঙ্গে মিক্স করে দিলে কি হয়, এটা লাস্ট স্টেজের একটা ওষুধ হয়ে যায়। কাজ খুব ভালো করে, খুব ফাস্ট করে, কিন্তু ভবিষ্যতে গিয়ে যখন পায়রা অসুস্থ হয় তখন একটুখানি অসুবিধা হয়ে যায়, তখন আরও হাই ডোজের ওষুধ মারতে হয়। আর বেশি হাই ডোজের অ্যান্টিবায়োটিক মারলে পরে পায়রার পক্ষে সেটা ক্ষতি হয়, সেটা আমরা সবাই জানি। তা চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। মেডিসিনটা আমি পায়রাদের দেবো, সেটা আমি তোমাদের দেখাবো। তা এই যে 1 চামচ সমানভাবে আমি এই মেডিসিনটা নিয়ে নিলাম, জলের জায়গার মধ্যে দিয়ে দিলাম, আর বেশিক্ষণ এর ঢাকার মুখটা খুলে রাখবে না, ওষুধটা নষ্ট হয়ে যাবে। এর মধ্যে আমার 6 লিটারের মতো জল দেওয়া রয়েছে। 6 লিটারের মতো জল দেওয়া রয়েছে। আমি চামচটা দিয়ে ভালো করে এটাকে ঘুটে দিচ্ছি। আজকের প্রথম দিন এই ওষুধটা আমি দিচ্ছি, মিনিমাম 5 দিন দেবো ওষুধটা। তারপরে রেজাল্ট কি হলো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আজকে প্রথম দিন আমি ওষুধটা দিচ্ছি। তা ভিডিওটা অনেকটা লং হচ্ছে, তোমরা ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে অনেক কিছু জিনিস এগিয়ে যায় যেগুলো আমরা জানতে পারি না। দেখতে পাচ্ছ জলটা একদম লাইট
ইয়েলো কালার এসেছে। তা যেহেতু আমি একা হাতে করছি তাই অতটা ভালো করে তোমাদের দেখাতে পাচ্ছি না। বন্ধুরা, আমি আমার মাদা পায়রার ঘরে জলের জায়গাটা দিয়ে দিলাম। পায়রারা সব জল খাচ্ছে খুব ভালোভাবে। তা তোমরা বলবে হয়তো যে দাদা একটা ইউটিউব চ্যানেল খুলেছো আর এইদিকে আমাদের শেখাচ্ছ, আর নিজের পায়রাই অসুস্থ, তার জন্য খুবই দুঃখিত। আমি কাজ এই দোকানের এতে ইনভলভ হয়ে গিয়ে একদমই সময় দিতে পারিনি পায়রার দিকে, যার জন্য এখন যেহেতু আমের সিজন, অনেকটা দূর থেকে গিয়ে আমি আম কিনে আনি, ওই জন্য একদম পায়রাকে সময় দিতে পারিনি। আমার খুব খারাপ লাগছে যে অবলা জীবগুলোর প্রতি আমার অত্যাধিক পরিমাণে অবিচার হয়ে গেছে। তা যাই হোক, আমি এবার যেমন করে হোক ওদের আমি সুস্থ করে তুলব, আর আশা করব তোমরা এই ধরনের ভুল করবে না। আর আমিও চেষ্টা করব সম্পূর্ণ যাতে কোনো সময় ওদের এইভাবে কোনো রকম বিপদের মুখে না ঠেলে দিই। আজকের প্রথম দিন, ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে। তোমাদের বাকি ভিডিওটা পরপর 5 দিন দেওয়ার পর তোমাদের দেখাবো যে আমার পায়রার কন্ডিশন কেমন থাকছে। এই যে বন্ধুরা, জল রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ হালকা ইয়েলোস কালার আছে। এই যে মেডিসিন, আজকের হলো সেকেন্ড ডে। এরকমভাবে পরপর 5 দিন দেব, আজকের সেকেন্ড ডে। বন্ধুরা, আজকে নিয়ে এই হচ্ছে 3 নম্বর দিন। আজকেরও এই যে দেখতে পাচ্ছ 1 চামচ নিয়ে নিলাম, এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে দিয়ে দিলাম। এবার পায়রাকে দিয়ে দেবো। তা এইবার আমি একটা জিনিস যেটা ভুল করেছি সেটা হচ্ছে, এরপর থেকে যখন এরকম পরপর 3 দিন 5 দিন 7 দিন মেডিসিন দেওয়ার ভিডিও বানাবো, তখন টাইমস অফ ক্যামেরায় বানাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি আলাদা আলাদা দিনেই আমি মেডিসিনগুলো দিচ্ছি। এটা কোনো একদিন ভিডিও তৈরি করে রেখে সেটা আলাদা করে দেওয়া না। তা পায়রাদের এবার আমি দিয়ে দেবো এটা। ওরা এই খাওয়া দাওয়া করছে, দেখছো, এদের খাওয়া দাওয়া শেষ হলে আমি এই জলটা ওদেরকে দিয়ে দেবো। এই হচ্ছে আজকে নিয়ে এই 4 দিন। এই জলের মধ্যে পাউডার দিলাম, ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর ওদেরকে এটা সার্ভ করব। মোটামুটি পায়রা অনেকটাই এখন সুস্থ, আশা করব পায়রা পুরোপুরি রিকভারি হয়ে যাবে। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছ আজ লাস্ট দিন, আজকের হচ্ছে 5 দিন। যেহেতু কাঁচের জায়গার বদলে স্টিলের জায়গায় রেখেছিলাম, একটু হাওয়া লেগেছে তাই ওষুধটা ডেলা হয়ে গেছে। এবার আমি এটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, জলের মধ্যে দিয়ে ভালো করে তুলে নেব। ভালো করে এটাকে গুলে নিয়ে হালকা লাইট ইউলেস কালার এসে গেছে। যেহেতু ড্রামটাও প্রায় লাইট ইয়েলো, তাই অতটা কালার ভালো বোঝা যাচ্ছে না বন্ধুরা। জলের মধ্যে দেখতে পাচ্ছ একটু ইয়েলো ডেলা রয়ে গেছে, কারণ হচ্ছে যেহেতু এটা হয়ে গেছিলো, জমে গেছিলো, তাই
অতটা ভালো হচ্ছে না। এবার এর মধ্যে আমি খানিকটা জল মিশিয়ে নেব, পরিমাণ মতো। তারপরে আমি এই জলটা পায়রাদের সার্ভ করব। দেখতে পাচ্ছ ওরা এখন খাওয়া দাওয়া করছে, কিছুক্ষণ বাদে আমি এই জলটা ওদেরকে সার্ভ করব। বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি দুটো ঠান্ডার ওষুধ আর পেটের ওষুধ মিক্স করে মেরেছি 5 দিন। তারপর পায়রা পুরো সুস্থ হয়ে রয়েছে, একদম পায়রা টান হয়ে গেছে। পায়রার মধ্যে কোনো আর অসুবিধা নেই, পায়রা টোটালি সুস্থ হয়ে রয়েছে, একদম পায়রা টান হয়ে গেছে। পায়রার ভেতরে ঠান্ডা লেগেছিল, মুখে ঘা ছিল, যা ছিল সব কিওর হয়ে গেছে এবং পায়রা মোটামুটি পুরোপুরি সুস্থ হয়ে গেছে।